Hello guys, this is Shomadip Roy, your mentor here. Mostly I would like to focus on JEE Advanced today. তো আমি এক্সপেক্ট করব আবার যে তোমরা একটু খাতা পেন নিয়ে বসো, যা যা বলছি সেগুলো একটু নোট করার চেষ্টা করো। তো বেসিক্যালি JEE অ্যাডভান্সডের জন্য প্রিপেয়ার করার সময় আমাদেরকে প্রথমে JEE অ্যাডভান্সড এক্সামটাকে একটু স্টাডি করতে হবে। মোস্টলি as per the past trends for the last 3-4 years. Means if I consider from 2021, the exam is conducted on at around a total marks of 360. 2019 এ 372 ছিল আর 2020 তে 396 ছিল। সুতরাং আমরা ধরতে পারি যে এক্সামটা 360 থেকে 390 এর মধ্যেই হবে, মোস্টলি হাই চান্সেস অফ 360। তো ফার্স্ট অফ অল যদি আমি জেনারেল সিটসের কথা বলি, সো টপ 5 IITs এর মধ্যে জেনারেল সিটস আপাতত অল ওভার আইআইটিস মোস্টলি জেনারেল সিটস 6000 অ্যান্ড 7000 এর কাছাকাছি আছে। সো যেমন আমি আমার কথা যদি বলি, আমার 1824 র্যাঙ্ক ছিল অ্যাডভান্সে অ্যান্ড মাই মার্কস ওয়াজ 195 আউট অফ 360। সো তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যারাউন্ড 55% অফ মার্কস for a medium paper, because in 2021 I felt physics was relatively easy, but maths and chemistry was tough. So I can say that it was a medium paper. It cannot be said as a tough paper as well. So if you fetch around 50 to 55% of marks, you will get around 2k or 2.5k of rank for sure, and that will fetch you a very good branch in a very good IIT. Now so we don't have to solve all the questions. The first point is this, that when you are appearing for any exam which is at par with the level of JEE Advanced, you don't have to attempt all the questions. You should have the skill to leave questions. Like মানে বেসিক্যালি আমি যদি ক্লিয়ার ভাষায় বলতে চাই, তাহলে এটা হচ্ছে যে JEE Advanced হচ্ছে more of like a test match. People play it like a T20 match. People prepare for it like a T20 match. But if you take for my opinion, JEE Advanced is a test match. Like JEE Mains, তোমাদের কাছে 25 questions থাকে per subject. The more amount of questions you attempt, the more chances of your rank getting improved increases. কারণ ওই এক্সামগুলো, ওই কোয়েশ্চেন্সগুলো সেরকম লেভেলের থাকে যে তোমরা অনেক স্টুডেন্ট 25টা কোয়েশ্চেন করার ক্ষমতা রাখে। সো যত কোয়েশ্চেন তোমরা বেশি অ্যাটেম্প্ট করবে, অবভিয়াসলি অ্যাকিউরেসি ম্যাটার্স, বাট এই কোয়েশ্চেনের লেভেলগুলো এতটাই মানে অ্যাট পার থাকে, মিডিয়াম লেভেলের থাকে, যে ওটা তোমরা যত বেশি অ্যাটেম্প্ট করবে উইথ সিরিয়াসনেস, তত তোমাদের চান্সেস বাড়বে মার্কস ইনক্রিজ হওয়ার। বাট অ্যাডভান্সে এরকম কোনো কনসেপ্ট নেই। তোমাকে যেই কোয়েশ্চেনটাই করতে হবে সেটাতে মোস্টলি তোমাকে 90%-এর you have to be confident about that question. তোমাকে শিওর থাকতে হবে that there are 90 to 95% chances that your answer is correct. Then only you can answer that question in JEE Advanced. Same, just like a test match. You start leaving balls outside the off stump, but you start hitting them only and only when you are confident that you can, you don't get caught at the slips, right? So but for JEE mains it is different, that you have to try and hit at every ball, just like a T20 game. So if you understand the exams this simply, then the work becomes easier for you. যেমন টেস্ট ম্যাচে আমরা দেখি যে একটা ব্যাটসম্যান কন্টিনিউয়াসলি আউটসাইড দ্য অফ স্টাম্প বল ছাড়ছে ছাড়ছে ছাড়ছে, অনেকগুলো বল ছাড়ার পর সে হিট করা শুরু করে। বাট ইন T20 গেমে একটা ব্যাটসম্যান যাই সিচুয়েশন থাকুক না কেন, প্রত্যেকটা বলেই হিট করার চেষ্টা করে। তো JEE মেন্স আর JEE অ্যাডভান্সও তাই। তো কোয়েশ্চেন ছাড়াটাও একটা স্কিল, কোন কোয়েশ্চেনটা ছাড়তে হবে। নাও এবার আসি ইম্পর্টেন্ট টপিক্সে। ফিজিক্সের জন্য থার্মোডাইনামিক্স ভেরি ইম্পর্টেন্ট, রোটেশনাল মোশন ভেরি ইম্পর্টেন্ট। নিউটনস লস অফ মোশন অ্যান্ড ওয়ার্ক পার এনার্জি আমি আলাদা করে বলবো না, কারণ এই দুটো কনসেপ্ট সেন্টার অফ মাস অ্যান্ড মোমেন্টামের সাথে মিশিয়েই দেওয়া হয়
আলাদা করে খুব একটা আজকালকার যেই অ্যাডভান্সে দেওয়া হয় না। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, দ্য লাস্ট কোয়েশ্চেন আই হ্যাভ সিন অন নিউটনস লজ অফ মোশন was in 2020. It was ওটা এরকম একটা কোয়েশ্চেন ছিল, there was an inclined plane and a particle is projected from the bottom for a semicircular motion. That was the last good question on Newton's laws of motion and work part energy I've seen, which is apart from center of mass and rotation. Mostly এখন rotation আর center of mass এর সাথেই Newton's laws of motion কে ব্লেন্ড করে কোয়েশ্চেন্স বানানো হয়। সো আমি এটা বলবো না যে প্র্যাকটিস নিউটনস লস অফ মোশন সেপারেটলি ফর জে অ্যাডভান্সড, প্র্যাকটিস দ্য অ্যাডভান্স লেভেল কোয়েশ্চেন্স অফ রোটেশন, সেন্টার অফ মাস, the concepts of work power energy and Newton's laws of motion will automatically be cleared. আর আসবো এবার ফ্লুইড মেকানিক্সে। ফ্লুইড মেকানিক্সে যেই পার্টটা ইম্পর্টেন্ট, বার্নৌলিস প্রিন্সিপাল, ইকুয়েশন অফ কন্টিনিউটি আর স্টোকস ল। স্টোকস ল ইম্পর্টেন্ট, সেখানে টার্মিনাল ভেলোসিটির পার্টটা ইম্পর্টেন্ট, ওখান থেকে ভালো কোয়েশ্চেন্স দেয়। I would really suggest solving Irodov for JEE Advanced because as early তোমরা Irodov শুরু করতে পারবে, it boosts you in physics. Basically আমার ক্ষেত্রে physics was stronger than chemistry and maths, so mostly people have chemistry as the strongest subject as their strength, but আমার ক্ষেত্রে ফিজিক্সটা ছিল। সো আমার ফিজিক্সের স্ট্রেংথ ডেভেলপ হয়েছিল ইরোডভ সলভ করে। ঠিক আছে, ইরোডভ ইজ টাফ, বাট ইফ ইউ স্টার্ট সলভিং ইট আর্লি, লাইক আই স্টার্টেড সলভিং ইরোডভ in the first month of 11 class 11. Obviously there are certain questions which needs to be omitted from Irodov because they are not of the IIT level, they are of the undergraduate level. So সেই কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে বাকি কোয়েশ্চেনগুলো সলভ করতে হয় ইরোডভের। একবার নয়, দু তিনবার করাটা ভালো উইদিন দ্য কোর্স অফ 2 years। এবার কারণ অ্যাডভান্স লেভেলে হিট করতে গেলে সেই লেভেল অফ থিঙ্কিংটা তৈরি করতে হবে। প্রথমে একটা কোয়েশ্চেন নিয়ে স্ট্রাগল করতে হবে, সেই কোয়েশ্চেনটা হয়তো একদিন হবে না, দুদিন হবে না, বাট থার্ড দিনে গিয়ে অবভিয়াসলি সলভ হবে। সো সেই স্ট্রাগলটা, সেই থিঙ্কিংটা ডেভেলপ করার জন্য আই উড রিয়েলি সাজেস্ট দ্যাট guys you should start solving Irodov because a lot of books are available for advance, but there's not a better standard and structured book like Irodov for JEE Advanced. Okay, নাও এবার ফ্লুইড মেকানিক্সের পর আসবো। ইলাস্টিসিটি থেকে অনেক দিন কোয়েশ্চেন, সেরকম লেভেলের কোয়েশ্চেন আসে না, বাট আই উড সাজেস্ট একবার ইরোডোভে একটা কোয়েশ্চেন আছে রিগার্ডিং টুইস্টিং টর্ক। লাইক তোমরা যদি একটা পাইপকে ধরে সেটাকে নিচ থেকে টুইস্ট করো উপরটা ফিক্স করে, তার থিটা অ্যাঙ্গেলে টুইস্ট করলে তার বিভিন্ন প্যারামিটার্স দেওয়া আছে, রেডিয়াস, লেন্থ, ইলাস্টিসিটি, কোফিশিয়েন্ট, সেই রেসপেক্টে তোমাদেরকে টুইস্টিং টর্ক বার করতে হবে। তো পার ইউনিট অ্যাঙ্গেল, পার ডিগ্রি, পার রেডিয়ান, এরকম কিছু একটা কোয়েশ্চেন আছে। এই ইরোডোভে এই কোয়েশ্চেনটা ছিল, বাট দিস লেভেল অফ কোয়েশ্চেন ইজ গুড ফর জেই অ্যাডভান্সড ইন দ্য ইলাস্টিসিটি চ্যাপ্টার। সিম্পল হারমোনিক মোশন আর ওয়েভ অপটিক্স, এসএইচএম আর ওয়েভ অপটিক্স মিশিয়ে বিগত কয়েক বছরে অনেক কোয়েশ্চেন্স আসছে জেই অ্যাডভান্স থেকে, ইভেন 2024-এও এসছে, আমি দেখেছি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে এসএইচএম এর সাথে ব্লেন্ড করে কোয়েশ্চেন এসছে। সো এসএইচএম এর কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। আর এসএইচএম অ্যাডভান্সড লেভেল প্রবলেমস আই উড সাজেস্ট তোমরা একবার সেনগেজ আর ডিসি পান্ডের লেভেল 2 গুলো সলভ করে নাও। এটা সব চ্যাপ্টারের জন্য, আমি যেই মেন্সের জন্য লেভেল 1 অব্দি বলেছিলাম, বাট লেভেল 2 গুলো সলভ করে নাও। ইন্টিজার টাইপ অ্যান্ড MCQ, multiple correct questions. Multiple correct questions and passage type questions are very scoring in JEE Advanced. Okay, because এখনকার দিনে মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন্সে পার্শিয়াল মার্কিং চলে এসছে। সো পার্শিয়াল ওগুলো পার্শিয়ালি কারেক্ট হলেও 2, 4 বা যত নম্বর পাওয়া যায় সেটা খুব বুস্ট করে মার্কস। আর প্যাসেজ টাইপের মোস্টলি স্টুডেন্টরা প্যাসেজটা দেখে ভয় পেয়ে যায়, বাট প্যাসেজটায় বিশেষ কিছু কমপ্লিকেসি বা বিশেষ কিছু এক্সট্রা টার্মিনোলজি থাকে না, একটু ভালো করে পড়লেই হয়ে যায়। ইভেন তোমরা যদি প্যাসেজ টাইপ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো বই থেকে, লাইক যেই অ্যাডভান্সড পিওয়াইকিউজ অর সেন গেজ, ডিসি পান্ডে, তাহলে তোমাদের প্যাসেজ পড়ার বা প্যাসেজের কোন পার্টটা পড়া দরকার এই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে। কারণ অ্যাডভান্সের ইয়েতে আমরা যদি টাইমলি দেখি, আইডিয়ালি তোমার একটা কোয়েশ্চেন সলভ করতে 3 মিনিটস অফ টাইম লাগা দরকার। উইথ দ্যাট এক্সাম প্রেশার, উইথ দ্যাট এক্সাম হল টেম্পারমেন্ট, ঘরে সলভ করা আর এক্সাম হলে সলভ করার মধ্যে একটা অনেক বড় ডিফারেন্স থাকে। সো সেই প্রেশারে তোমাকে 3 মিনিটে সলভ করতে হবে। সো সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে গেলে এখন থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেমস সলভ করতে হবে।
তো আমি বলবো যে মেন্সের প্রিপারেশনের পাশাপাশি তোমরা অ্যাডভান্সের এই জিনিসগুলোও ক্যারি অন করো টিল ডিসেম্বর। জাস্ট দ্য মান্থ অফ ডিসেম্বর স্টার্টস, স্টপ ডুইং দিস প্রবলেমস বিকজ ইট ইজ নট গুড ফর জেই মেন্স অ্যাজ ওয়েল। আর আর একটা পয়েন্ট বলবো যে ইলাস্টিসিটি হয়ে গেল। সো মোস্টলি বিগত কয়েক বছরে সাউন্ড ওয়েভস বা ইয়ে থেকে বেশি কোয়েশ্চেন্স আসছে না। সাউন্ড ওয়েভস আর উম, হ্যাঁ সাউন্ড ওয়েভস, সো সাউন্ড ওয়েভস থেকে বেশি কোয়েশ্চেন্স আসছে না, বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স আসছে না। মোস্টলি ডপলার এফেক্টস অ্যান্ড দ্যাট অর্গান পাইপের উপরেই কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে আমাদের আর একটা টপিক আছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স থেকে ভালো কোয়েশ্চেন আসে, মোস্টলি অ্যাডিয়াবেটিক প্রসেস রিলেটেড, আইসোথার্মাল প্রসেস রিলেটেড, তারপর ইরিভার্সিবল প্রসেস রিলেটেড। প্রসেস আইডেন্টিফাই করাটা থার্মোডাইনামিক্সে খুব ইম্পর্টেন্ট। এই প্রসেসটা কি, মোস্টলি আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে খুব কনফিউশন হয় এক্সাম হলে। সো ওই কনসেপ্টগুলো একটু যেখান থেকেই তোমরা ক্লাস করছো বা যার কাছে পড়ছো ফিজিক্স, তাদের কাছে একটু ক্লিয়ার করে নেবে। বই পড়ে এইচসি ভার্মায় ভালো এক্সপ্লেন করা আছে অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল প্রসেস, কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হবে। সো ওই পার্টের থিওরিটা ভালো ক্লিয়ার রাখতে হবে থার্মোডাইনামিক্সে। অ্যান্ড নেক্সট ইজ ক্লাস ইলেভেনে আর এসএইচএম তো আমি বলে দিলাম। এসএইচএম এখন আইসোলেটেড ভাবে খুব একটা আসে না, বাট ব্লেন্ড করে খুব ভালো কোয়েশ্চেন্স আসে। অ্যান্ড নেক্সট ফ্রম ক্লাস এ কটা চ্যাপ্টারই ক্লাস ইলেভেন থেকে ইম্পর্টেন্ট ফিজিক্সে। ক্লাস টুয়েলভ থেকে আমি বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোস্ট্যাটিক্সে মোস্টলি ওই কন্ডাক্টরের মধ্যে চার্জ দিয়ে আর কন্ডাক্টরের বাইরে একটা চার্জ দিয়ে কন্ডাক্টরের সারফেসে ইলেকট্রিক ফিল্ড কেমন, এই কোয়েশ্চেন্সগুলো খুব ভালোবাসে। আই এম গোয়িং টু রেকমেন্ড আ বুক অ্যাট দ্য এন্ড অফ দিস, তো ওটা তোমরা ফলো করতে পারো, যেটা আমি ফলো করেছিলাম বেসিক্যালি। নেক্সট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স ইজ ইম্পর্টেন্ট, সলভ অ্যাডভান্স লেভেল প্রবলেমস রিলেটেড টু দ্যাট। কারেন্ট ইলেকট্রিসিটিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স আসতো, রিসেন্টলি আসছে না, বাট ইউ ক্যান নট ট্রাস্ট অ্যাডভান্সড অন দিস, দিয়ে দিতেই পারে। সো ওই কোয়েশ্চেন্সগুলো ভালো করে প্র্যাকটিস করা, বা একটু ফিজিক্যাল টাইপ অফ রেজিস্ট্যান্স, যেগুলো কিছু একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটাকে তোমাকে ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিয়ে ইন্টিগ্রেট করে টোটাল রেজিস্ট্যান্স বার করে সেখান থেকে কারেন্ট বার করতে হবে, এই ধরনের কোয়েশ্চেন্স আসে। ইরোডোভে আছে। প্র্যাকটিস দোজ কোয়েশ্চেন্স, ভালো কোয়েশ্চেন্স আছে। ক্যাপাসিটর চার্জ শেয়ারিং এর উপর ভালো কোয়েশ্চেন্স আসে অ্যাডভান্সে, পিওয়াইকিউ দেখলে তোমরা বুঝতে পারবে। ওগুলোর জন্য পিওয়াইকিউ বা সেনগেজে ক্যাপাসিটার্সটা খুব ভালো কোয়েশ্চেন্স আছে। আরসি সার্কিট, আরএল সার্কিট, ওয়েভ ফর্মস, টাইম কনস্ট্যান্ট বার করা, এইগুলোর কিছু পার্টিকুলার মেথডস আছে যেগুলো স্ট্যান্ডার্ড কোনো বুক ফলো করলেই তোমরা বুঝতে পারবে সেনগেজ অর যে অ্যাডভান্সড, অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর দ্যাট। ওই সেনগেজ আর ডিসি পান্ডের যে সেকেন্ড স্টেজ মানে লেভেল টু অফ প্রবলেমসগুলো আছে, ওইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমি আসবো কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেল, ইলেকট্রোস্ট্যাটিক্স হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই মোস্টলি। তো ওখানে প্রথমে তো ম্যাগনেটিজমে বায়োট সাভার্ট ল থেকে ভালো কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, যে দুটো কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, একটা সার্কুলার একটা স্ট্রেট লাইন কন্ডাক্টর, দুটো সার্কুলার কনসেন্ট্রিক, এই টাইপের কোয়েশ্চেন্স প্রচুর আসছে, যেখানে ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড থাকে, ইন্টিগ্রেট করে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়। তারপর আমাদের অ্যাম্পিয়ার্স ক্লোজ লুপ ল, যেটা ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, এই পার্টটার উপর খুব ভালো কোয়েশ্চেন আসে। ইভেন রিলেটেড টু দিস ইন ইলেকট্রোস্ট্যাটিক্স গস ল থেকে ভালো কোয়েশ্চেন্স আসে। সো এই জিনিসগুলো পিওয়াইকিউ থেকে সেন গেজ ডিসি পান্ডার সেকেন্ড পার্ট মানে লেভেল টু কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করলে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়। অ্যান্ড ইভেন এখন আমি দেখেছি ওই মানে এটা আসতে পারে, এখনো সেভাবে আসেনি, ইলেকট্রোস্ট্যাটিক্স আর এসএইচএম ব্লেন্ড করে, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স আর মানে দুটো চার্জ সেপারেটেড বাই এ স্ট্রিং অফ সার্টেন লেন্থ, সেটাকে ইলেকট্রিক ফিল্ড, ওখানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেওয়া হলো, সেটার বেসিসে স্প্রিং এর ইলংগেশন কত হবে, সেটার হয়তো মাস আছে, এই সব ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। এই ব্লেন্ডগুলো খুব ভালো আছে, আমি বইগুলো রেকমেন্ড করছি পুরো ফিজিক্সটা বলার পর। এরপর ইএমআইতে আবার ইন্ডাকটেন্স বার করার কোয়েশ্চেন্স আসতে পারে, যে তুমি ফ্লাক্স বার করলে ইন দ্য টার্মস অফ আই নিয়ে সেটাকে আই দিয়ে ডিভাইড করে তুমি এল বার করলে,
ফাই ইকুয়াল টু এল আই আমরা জানি, সো সেই টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে। ফ্লাক্সের ইএমআইতে একটা কন্ডাক্টরকে মুভ করানো হচ্ছে একটা ক্লোজ লুপ কয়েলের দিকে, সেখানে কারেন্ট জেনারেট হচ্ছে, কত হচ্ছে, সেটা টাইম ভ্যারিং এক্সপ্রেশন কত, এই জিনিসগুলো খুব ভালো লেভেলে আসে। সো এটার জন্য ইরোডোভ প্র্যাকটিস করাটা খুব দরকার। আমি রেকমেন্ড করব এই পার্টটার জন্য, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে ইলেকট্রোম্যাগনেটিজম অব্দি, ইনক্লুডিং ক্যাপাসিটার্স অ্যান্ড এভরিথিং, ইরোডোভ থেকে যেই রিলেভেন্ট প্রবলেমসগুলো আছে অ্যাডভান্সের জন্য, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। অ্যান্ড দ্য কনসেপ্ট শুড বি ভেরি ক্লিয়ার, ফর্মুলাস, বেসিক ফর্মুলা শুড বি অ্যাট দ্য রাইট অ্যাট ইউর ফিঙ্গার টিপস, কারণ এত সময় থাকে না যে তুমি ওখানে ডেরাইভ করতে পারবে বা একটু বেশি ভাবতে পারবে ফর্মুলার জন্য। সো ফর দ্যাট আ গুড অ্যামাউন্ট অফ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সলভ 30 অ্যাডভান্স লেভেল প্রবলেমস ফ্রম নাও পার উইক ফর ফিজিক্স, at least 30 per week. And you, this might sound that this is very less, but while you are practicing, you will realize that it is really tough to reach 30 advanced level problems per week for physics at this stage, কারণ তোমাদের মেন্স এখনো লেটে আছে, অ্যাডভান্স লেট আছে। অ্যান্ড নেক্সট আমি বলবো, ওয়েভ অপটিক্সটা মোস্টলি এসএইচএম এর সঙ্গে ব্লেন্ড করেই দেয়। ওখানে আমাদের মানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ডাবল হোল এক্সপেরিমেন্ট, স্ট্যান্ডার্ড ফর্মুলাসই ইউজ হয়। সো ওটাতে বেশি কমপ্লিকেসিতে যাওয়ার দরকার নেই, জাস্ট স্ট্যান্ডার্ড লেভেল বুকস ফলো করলেই হয়ে যাবে। আর অপটিক্সে মোস্টলি জিওমেট্রিক্যাল অপটিক্সে, যেখানে ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের খুব ভালো কোয়েশ্চেন্স আসে, যে একটা দুটো মিডিয়াম আছে, ওয়াটার আর এয়ার, ওয়াটারটাকে স্পিন করে দেওয়া হলো, ওয়াটারটা একটা সার্টেন শেপ নিল, তো অ্যাপারেন্ট হাইট কত হবে, অ্যাপারেন্ট ডেপথ কত হবে, এই টাইপের কোয়েশ্চেন্স খুব ভালো আসে। ম্যাট্রিক্স ম্যাচ, আবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক্স, থার্মোডাইনামিক্স থেকে ম্যাট্রিক্স ম্যাচ খুব ভালো আসে। ইভেন এর আগে রোটেশন থেকেও ভালো কোয়েশ্চেন্স এসেছিল ম্যাট্রিক্স ম্যাচে। তো ম্যাট্রিক্স ম্যাচ সলভ করাটা একটা হ্যাবিট রাখবে। পিওআইকিউ থেকেই মোস্টলি বলবো, সেনগেজেও আছে। তো ওই ম্যাট্রিক্স ম্যাচ একটু ভালো লেভেলে প্র্যাকটিস করলে খুব মার্কস বুস্ট হয় ওটা, কারণ একটা ম্যাট্রিক্স ম্যাচ ঠিক হয়ে গেলে, মানে ম্যাট্রিক্স ম্যাচের একটা অপশন তুমি যদি মিলিয়ে দিতে পারো, বাকিগুলো অটোমেটিক্যালি কিছু ম্যাট্রিক্স ম্যাচে মিলে যায়। সো ওই পার্টটায় একটু মন দেবে। মডার্ন ফিজিক্স, প্ল্যাঙ্কস, মানে ওই ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে খুব ভালো কোয়েশ্চেন্স আসে। রেডিও অ্যাক্টিভ ডিকে আমি বলবো ইট ইজ আ ভেরি র্যান্ডম চ্যাপ্টার, সো আই ওয়ন্ট টেল ইউ টু ফোকাস মাচ অন ইট, বাট স্টাডি ফটো ইলেকট্রিক এফেক্ট আ লট, বিকজ ওখান থেকে ইজি কোয়েশ্চেন্স আসে, খুব ইজিলি সলভেবল, অ্যান্ড মোস্টলি ওগুলো ইলেকট্রন ভোল্ট ইউনিটসে সলভ করা হয়। সো একটু ইউনিটটায় কনসেন্ট্রেট করবে। আর এগুলোও কোনো স্ট্যান্ডার্ড বই থেকে সলভ করলেই হয়ে যায়, বেশি কমপ্লিকেসির দরকার নেই। অ্যান্ড পিওয়াইকিউজ আর এনাফ। নাও আমি যেই চ্যাপ্টারগুলো বললাম আশা করি তোমরা নোট করেছো, যেগুলো বলেছি অ্যাডভান্সের জন্য। আর এই চ্যাপ্টারগুলো, এর থেকে একটা বই হয় এসবি তিওয়ারির, অ্যাডভান্স ফিজিক্স ফর আইআইটি জেই, এরকম কিছু একটা নাম, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 আছে। এখান থেকে যেই চ্যাপ্টারগুলো বলছি শুধু সেগুলো করলেই চলবে। ওয়ান ইজ rotation, center of mass and moment, conservation of momentum. Then it's thermodynamics, heat transfer. এই চারটে চ্যাপ্টার ভলিউম 1 থেকে, মিন্স ক্লাস 11 থেকে, ঠিক আছে। আর বাকিগুলো জাস্ট ইরোডোভ অ্যান্ড কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করলেই হবে। অ্যান্ড ফ্রম ক্লাস 12, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রো দ্য এন্টায়ার ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ক্যাপাসিটার্স, এই এই পাঁচটা টপিক এসবি তিওয়ারির ভলিউম 2 থেকে প্র্যাকটিস করতে হবে। এখন থেকে শুরু করলে তবেই গিয়ে শেষ হবে, বিকজ ইট ইজ আ টাফ বুক, বাট ইট ডেভেলপস ইউর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ওয়েল। Okay, I will try sharing the photo of that book in the group, uh, but just verify from me once in the group. That SB Tiwari book is very helpful for JEE Advanced. It was recommended by my teacher to me, and I found it very helpful. Now, that's all for physics. For chemistry is very scoring in advance, though it was not for me. I was weak in chemistry, but inorganic chemistry in terms of coordination compounds is very scoring. Okay, study coordination compounds very well. ভালো করে পড়বে কোচিং এর ম্যাটেরিয়ালস কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর জন্য, আর তারপর ভিকে জয়সওয়াল সলভ করার চেষ্টা করবে ফর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট ভিকে জয়সওয়াল। আর আর একটা হয় আরিহান্তে ডিপিপি আসে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর,
মানে অনেক টপিক থাকে একটা পার্টিকুলার বইয়ে, তো সেখান থেকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের অ্যাডভান্স লেভেল প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে সলভ করা যায় সেগুলো, মানে সলভ করলে খুব আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। মোস্টলি ম্যাগনেটিক মুভমেন্টের অক্টাহেড্রাল না টেট্রাহেড্রাল শেপ, তারপর হাইব্রিডাইজেশনের খুব ভালো ভালো কোয়েশ্চেন্স আসে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে, ইজি বাট একটু সলভ করতে হবে। দেন আয়নিক ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আয়নিক ইকুইলিব্রিয়াম, তারপর সলিউশনস থেকে একটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকবার, বাট ইজি, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স, সলিউশনস অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি, এই কয়েকটা টপিক খুব ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে খুব ভালো লেভেলের কোয়েশ্চেন্স আসে। পিওয়াইকিউ সলভ করবে, নরেন্দ্র আওয়াস্তি সলভ করার চেষ্টা করবে ফর ফিজিক্যাল। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন যেটা, আরেকটা বই যেটা আমি বলবো, আগেন আরিহান্তের ডিপিপি ফর অ্যাডভান্স, ফিজিক্যাল কেমিস্ট্রির এই ইয়েগুলো সলভ করার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট এগুলো করলে খুব ভালো অ্যাডভান্স লেভেলের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। আয়নিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুব ইনোভেটিভ কোয়েশ্চেন্স আসে অ্যাডভান্সে। এবার এগুলো সলভ করার জন্য তোমাদেরকে একটু থিওরিটা ক্লিয়ার রাখতে হবে। সো যখনই তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি, আয়নিক ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টারগুলো পড়বে, একটু ভালো করে পড়বে, ভালো করে রিভাইজ করবে, বারবার থিওরিগুলো পড়বে। বাফার্স অ্যান্ড সল্টস অফ স্ট্রং অ্যাসিড, উইক বেস, এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট আয়নিক ইকুইলিব্রিয়ামে। আর আরেকটা হয় সলিউবিলিটির পার্টটা, আয়নিক ইকুইলিব্রিয়ামে খুব ইনোভেটিভ কোয়েশ্চেন্স আসছে বিগত কয়েক বছর ধরে। সো এই পার্টগুলো ভালো মানে ক্যালকুলেশনসগুলো ঠিক করবে নিজেদের এই পার্টগুলোয়। নেক্সট আমি বলবো অর্গানিকের জন্য অ্যালডিহাইড কিটোনস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জিওসি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর হাইড্রোকার্বনস থেকেও ভালো কোয়েশ্চেন্স আসে, বাট মোস্টলি আলাদা করে আসে না, ওরা অ্যালডিহাইড কিটোনসের সঙ্গেই মিক্স করে দেয়। অ্যারোমেটিক রিংস ব্লেন্ড করা যে কোয়েশ্চেনগুলো আছে, অ্যালকোহল ফেনল ইথারের, ওই জিনিসগুলো, mechanism is very important in organic chemistry for advanced, because mostly the questions in JEE advanced in organic chemistry are not direct. You have to know the mechanism and you have to do the mechanism to get the answer. নাও এবার এটাকে তাড়াতাড়ি করার জন্য প্রচুর লেভেল অফ প্র্যাকটিস দরকার। সো সো সেটার জন্য আমি বলবো অ্যাডভান্সড পিওয়াইকিউস, এম এস চৌহানের অ্যাডভান্সড প্রবলেমস ইন অর্গানিক কেমিস্ট্রি, আর আগেন আরিহান্তের ডিপিপি ফর অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটে বই খুব ভালো করে সলভ করবে অর্গানিকের জন্য, খুব ইম্পর্টেন্ট এগুলো করা। রেগুলারলি করতে হবে অর্গানিক, বিকজ অর্গানিক লোকজন ভুলে যায়, মানে ভুলে যাওয়ার চান্স থাকে, কারণ অনেকটা ভাস্ট টপিক। তো অর্গানিক ভালো করে পড়ার পর, এগুলো থেকে করার পর ভুলগুলো অ্যানালাইজ করা খুব ইম্পর্টেন্ট, কারণ অর্গানিজমের মেকানিজম যদি বুঝতে ভুল হয়ে যায় তাহলে প্রচুর কোয়েশ্চেন্সে ভুল হয়ে যাবে, অ্যান্ড ইট উইল ফেচ এ লট অফ নেগেটিভ মার্কিং। নাও এটা গেল কেমিস্ট্রির পার্ট। সো যা যা বললাম, ইনঅর্গানিকে ফোকাস অন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস মোস্টলি, সল্ট অ্যানালিসিস ইউ ক্যান স্টাডি, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি অফ মাচ হেল্প। সল্ট অ্যানালিসিস থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে, বাট দো ইট ইজ আ ভেরি র্যান্ডম টপিক, it is very tough to remember. Actually, sorry to say, but I didn't have a strategy for salt analysis. I didn't prepare for that chapter, so I omitted that chapter. So I cannot suggest you anything on that. Chemical bonding থেকে ভালো questions আসে, প্রিভিয়াস ইয়ারে এসছে, সো প্রিভিয়াস পিওয়াইকিউ ইজ এনাফ ফর কেমিক্যাল বন্ডিং। একটু কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন বার করা, ভিএসিপিআর থিওরি, এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখবে। অ্যাডভান্সে হাইব্রিডাইজেশনই মোস্টলি জিজ্ঞেস করে, তারপর দ্য নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রনস অন আ পার্টিকুলার অ্যাটম ইন পার্টিকুলার কম্পাউন্ড, এই জিনিসগুলো আসে। সো এটা গেল কেমিস্ট্রির পার্ট। ভিকে জ্যাসফল ইজ ইম্পর্টেন্ট ফর অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি, ভালো করে প্র্যাকটিস করবো ওই বইটা, কোঅর্ডিনেশন স্পেসিফিক্যালি। নাও এবার আসি ম্যাথসে। ম্যাথসে তোমাদের মোস্টলি এখানেও ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আমাদের কমপ্লেক্স নাম্বারস আর কোয়াড্রেটিক ইকুয়েশনস খুব ভালো ব্লেন্ড করা হয়, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারস আর কোয়াড্রেটিক ইকুয়েশনস খুব ভালো ব্লেন্ড করে। ইভেন কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রিও খুব ভালো ব্লেন্ডিং হয়, কারণ কমপ্লেক্স নাম্বারসের এরকম প্রচুর কোয়েশ্চেন্স থাকে যেগুলো শুধু কোঅর্ডিনেট লাগিয়েই হয়ে যাবে, সেটা তোমাদের পড়তে করতে আইডেন্টিফাই করতে হবে। সো ফর ক্লাস 11
complex numbers, quadratic equations, coordinate geometry, very important. কোঅর্ডিনেট জিওমেট্রিতে মোস্টলি সার্কেল, ইলিপস অ্যান্ড প্যারাবোলা, ইলিপস থেকে অতটা কমপ্লিকেসি থাকে না, প্যারাবোলা আর সার্কেল থেকে একটু টাফ কোয়েশ্চেন্স আসে, ভালোই টাফ কোয়েশ্চেন্স আসে। সো সেটার জন্য গুড লেভেল অফ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। হাইপারবোলা আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু ফোকাস ফর অ্যাডভান্স। দেন পারমিউটেশনস অ্যান্ড কম্বিনেশনস, তিনটে কোয়েশ্চেন্স থাকে, মোস্টলি একটা ইন্টিজার বা নিউমেরিক্যাল টাইপে থাকে, সো ওই কোয়েশ্চেন্সগুলো ভালো করে প্র্যাকটিস করবে। But for permutations and combinations, I would suggest first solve R.D. Sharma, the school book which you are doing, and then Cengage solve করো। আর কোনো বইয়ের দরকার নেই, Cengage solve করে just directly go to PYQs. Nothing more of complicacy is required. Solve Cengage very seriously because permutations and combinations is given very good in Cengage. And বাকি চ্যাপ্টারগুলোর জন্য কোয়াড্রেটিক, কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোঅর্ডিনেট, এই তিনটের জন্য আমি বলবো সেনগেজ অ্যান্ড আরিহান্ত, অমিতেম আগরওয়াল। অমিতেম আগরওয়ালের মোস্টলি ম্যাট্রিক্স ম্যাচ অ্যান্ড ইন্টিজার টাইপগুলো খুব ভালো থাকে, more than the objective questions. Our objective questions গুলো সেনগেজে খুব ভালো আছে, so I would suggest that try solving both of these books as you have a lot of time right now. And as you don't have to give mock tests for JEE Advanced right now, start giving mock tests for JEE Advanced only after you have cleared JEE Mains with a good percentage, with your target percentage, whatever it is. So class 11 আমি বললাম কোঅর্ডিনেট, কমপ্লেক্স নাম্বারস, কোয়াড্রেটিক, পারমিউটেশন, কম্বিনেশনস, এই চারটে টপিকে খুব ভালো করে ফোকাস করতে হবে। সো এটা গেল ক্লাস 11-এর পার্ট। আর ক্লাস 12-এর জন্য you have definite integration, very important, very important for JEE Advanced. All the concepts of definite integration should be very clear because a good amount of questions are asked, both all in all sectors, from single correct to multi correct to matrix match to integer type. In all the types of questions, definite integration has come in the past years, and a good amount of questions have come. So you have to practice Cengage, you have to practice Arihant for Amitabh Agarwal's book for definite integration. There's no need to focus much on indefinite integration because there's no point in asking it in JEE Advanced. Very small amount of questions have been asked in PYQs. Next, limit, continuity and differentiability. A good amount of questions are asked. Limits, mostly questions come in the integer type part. Study 0 by 0 form, infinity by infinity form, try reducing equations, solve Amitabh Agarwal for that, it's very important. Cengage I would recommend for continuity and differentiability. It's very good in Cengage. Matrix match is given in Amitabh Agarwal in a proper manner. So LCD মানে limits, continuity and differentiability জন্য তোমরা Arihant আর Cengage ভালো করে ফোকাস করো, solve thoroughly all the questions, take time and solve them. আর ভেক্টর 3D থেকে ভালো কোয়েশ্চেন্স আছে, ভেরি সলভেবল, ভেরি স্কোরিং। তো ভেক্টর 3Dটা তোমরা কোনো বই সলভ করার দরকার নেই, PYQ is enough. All the questions which have come in past years of JEE Advanced for vector 3D is enough. ওইগুলো ভালো করে প্র্যাকটিস করলেই ভেক্টর 3D অ্যাডভান্সের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর next is probability. Probability again I would suggest solve your school book R.D. Sharma for probability very well. First solve it, then go to Cengage. No need of solving any other book for probability. Solve Cengage thoroughly and then solve PYQs. Probability, vector 3D and probability and vector 3D from class 12 chapter is very scoring. Study them very properly, okay? And বাকি যে চ্যাপ্টারগুলো বললাম, লিমিটস, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আর ডেফিনিট ইন্টিগ্রেশন, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে তবেই ভালো কোয়েশ্চেন, মানে তবেই কোয়েশ্চেনটা একদম সিকোয়েন্সিয়ালি সলভ করবি। ফার্স্ট লেভেল 1, দেন লেভেল 2 of those standard books which I am telling, তারপর PYQs, okay? এবার the thing now, certain points which I am going to stress on is advance is altogether a different exam, okay? So you have to come in the top 1% to come to good IITs, okay? So the level of competition is very high. You are expected to maintain a high level of seriousness for this exam. You cannot afford complacency even after you have scored good results in JEE Mains and WBJ, because JEE Advanced is an altogether different exam from these two. এই দুটোর থেকে সম্পূর্ণভাবে আলাদা একটা এক্সাম, কোনো রকমভাবে এখানকার রেজাল্ট বা ট্যালি যেই অ্যাডভান্সের সাথে ম্যাচ করে না। দিস ইজ দ্য ফার্স্ট ট্রুথ ইউ হ্যাভ টু লার্ন। তো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে,
কোনো রকম কমপ্লেসেন্সি আনা চলবে না, ওভার কনফিডেন্স আনা চলবে না। অ্যাডভান্সের জন্য খুব সিরিয়াসলি পড়বে, যখনই পড়বে অ্যাটলিস্ট ট্রাই ডিভোটিং 4 to 5 hours from now for JEE Advanced till uh, December. Then after you have cleared JEE Mains in January or the first week of February, start focusing on advanced very well, very well. Okay, because if you prepare for advanced simultaneously, WBJ will go on. You have mentors for WBJ, so devote 4 or 5 hours per day from now for JEE Advanced. Study, make your concepts clear, and then practice questions at the level, practice questions from the standard books which I have mentioned. সেখান থেকে প্র্যাকটিস করার পর ভুলগুলো নোটিস করো, কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলোকে অ্যানালাইজ করো, তবে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ডেভেলপ হবে। তবেই যেই মেন্সের পর তুমি ফুললি যেই অ্যাডভান্সের জন্য টেস্ট দিতে, টেস্ট অ্যানালিসিস করতে ইকুইপড হবে। সো যেই মেন্সের পর তারপর তোমরা অ্যাডভান্সের টেস্ট সিরিজ নিতে পারো। I would suggest, at my time I had taken the Allen test series for JEE Advanced, খুব ভালো টেস্ট সিরিজ ওটা, and cheap as well. সো ওই টেস্ট সিরিজটা নিয়ে নিয়মিত টেস্ট, সপ্তাহে দুটো করে টেস্ট দাও যে অ্যাডভান্সের। দিস ইজ অল আফটার ক্লিয়ারিং যেই অ্যাডভান্স যেই মেন্স। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে অ্যাডভান্সের জন্য। আই হোপ ইউ হ্যাভ নোটেড ডাউন হোয়াট আই হ্যাভ সেড। অ্যান্ড দ্য লাস্ট থিং, maybe take this as a scolding, I must say. Please, if you are targeting JEE Advanced, if you want to go into a top IIT, please stop looking for motivational quotes, motivational videos on YouTube. This takes a lot of time of JEE Advanced aspirants. Being a JEE Advanced aspirant once, I know this fact. Okay, I have done this mistake, but I realized it very quickly. So it's very important. Please stop looking for motivational videos on YouTube. Just look for strategies and follow them blindly. IIT should be your motivation to clear JEE Advanced. এই মোটিভেশন ভিডিও সার্চ করা ইউটিউবে বন্ধ করো, দি স্কিলস এইটা অনেকটা টাইম খেয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসটা আমি স্ট্রেস করলাম বিকজ এটা একটা মেজর প্রবলেম অ্যাসপিরেন্টসদের জন্য। সো তোমার মোটিভেশন, সেলফ মোটিভেটেড হওয়া দরকার যে অ্যাডভান্সের জন্য। সো অ্যাপার্ট ফ্রম দিস, তোমাদের আর কোনো ডাউট থাকলে কন্ট্যাক্ট করতে পারো, অ্যান্ড স্টাডি ওয়েল, অল দ্য বেস্ট।